আসসালামু আলাইকুম। যেখানে দেখতে পাচ্ছেন আমি আজকে ফুলকপি ভর্তা করব। ফুলকপি ভর্তা যে এত মজা আমি জীবনে কোনোদিন ভাবিনি। তো এখানে আমি ফুলকপি টুকরা করে কেটে নিয়েছি। তো আমি কালকে বানিয়েছিলাম তেলাপিয়া মাছ দিয়ে, কিন্তু আজকে লোভ সামলাতে পারলাম না। তেলাপিয়া মাছ আমার ঘরে নেই, আমি আজকে পাঙাশ মাছ দিয়ে করে দেখাবো। ফুলকপিটা খুব ভালো করে ধুয়ে রেখেছি, কেটে পানি ঝরিয়ে নিয়েছি। আমি একটা প্যান গরম করে নিচ্ছি, প্যানে একটু তেল দিয়ে দিব। খুব সামান্য তেল দিয়েছি, কিন্তু 1 চা চামচ কি 1.5 চা চামচ হবে। এটা খুব অল্প আছে ভাজবো, বেশি তেল দেওয়ার কোনো দরকারই নেই। এখন এটা ঢেলে দিব। আমি লবণ হলুদ মরিচ কিছুই দিব না, জাস্ট এইভাবে আমি ঢেকে ঢেকে একটু ভেজে নেব। এভাবে ঢেকে দিব, কিছুক্ষণ পর পর উল্টে দেবো। ফুলকপির টুকরাগুলো এর থেকে ছোটো করা যাবে, কোনো সমস্যা নাই। আমার একটু বড় বড়, এই জন্য আমি ঢেকে দিচ্ছি। না ঢেকেও সিদ্ধ হয়ে যাবে, ফুলকপি কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যেহেতু তেল কম, এই জন্য আমি একটু ঢেকে দিচ্ছি। এটা ভাজতে ভাজতে মেকশিওর হতে হবে যে ফুলকপি সিদ্ধ হয়েছে কিনা। একটু হাত দিয়ে অথবা এভাবে একটু চিপে দেখতে হবে। তখন আমি চুলাটা বাড়িয়ে দিব, একটু পুরা পুরা ভাব করে নিব, কারণ ফুলকপির একটা অ্যারোমা আছে, ওটা ভালো লাগে না। পুরা পুরা একটু করে একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে। আমি এখন চুলাটা একটু বাড়িয়ে দিব। আমার এটা সিদ্ধ হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। এখন আমি একটু ভালোভাবে ভেজে নিব। এটা কিন্তু অল্প তেলেই ভেজে নিয়েছি, দেখা যাচ্ছে মনে হয়। খুব অল্প তেলতে ভাজতে হবে, কিন্তু সময় নিয়ে। আমি প্রায় 10-12 মিনিট এইভাবে একেবারে লো ফ্লেমে দিয়ে সিদ্ধ করে নিয়েছি কপিটা। এখন পুরা ভাজবো। এটা খুব ভালোভাবে ভাজতে হবে এবং নরম হতে হবে। কেন? এটা হাত দিয়ে কষলে ভর্তাটা করতে হবে, ব্লেন্ডার ব্যবহার করবো না, এখানে হাতের সাহায্যে ভর্তাটা করব। আর ব্লেন্ডারে ভর্তা আসলে খুব টেস্ট হয়ও না। এভাবে আমি একটু ভাজা ভাজা করে নিব। আমার ভাজা মোটামুটি হয়ে গেছে, আমি 2-3 মিনিট ভেজে নিলাম। এখন আমি তুলে নিব এটা। এখানে আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি সেই যে বিখ্যাত জাতীয় মাছ পাঙাশ মাছ ভেজে নিব। আমি এই মাছে কোনো কিছু দিইনি, শুধু সামান্য একটু রসুন ডলে নিয়েছি, বাটা রসুন। কী জন্যে? পাঙাশ মাছে একটা উটকো গন্ধ থাকে, ওটার জন্য না থাকে, এই জন্য রসুনটা দিয়ে আমি ভেজে নেব। আর তেলাপিয়া মাছ দিয়ে করছিলাম, সেটা কোনো কিছুই দিইনি, শুধুই ভেজে নিয়েছিলাম। মজা! মানে আমি কালকে খেয়ে এত মজা পাইছি, আমি ভাবতেও পারিনি যে মাছ ফুলকপি ভর্তা মাছ দিয়ে এত মজা হয়। এর জন্য আবার আজকে বানাচ্ছি। কিন্তু আমার তো ইউরিক অ্যাসিডের জন্য ফুলকপি খাওয়া নিষেধ। এখন আমি রোজ তো খেতে পারবো না। মাছটা ভাজার সময় খুব লো হিটে দিয়ে ভাজতে হবে, কারণ ভিতরে যেন কাঁচা না থাকে, ভাজা হয়। পাঙাশ মাছ বলে কথা, ভিতরে ভালো মতো ভাজা না হলে, মানে সিদ্ধ এবং ভাজা দুইটাই ভালো মতো না হলে খুব বাজে গন্ধ আসবে। আর মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিব। আর এখানে যে তেলটা বের হয়েছে, ওর মধ্যে আমি রসুন মরিচগুলো ভেজে নিব। দিলাম মরিচটা যার যেমন ইচ্ছা সেভাবে দিবেন। এগুলো একদম লো হিটে ভেজে নিব, কারণ রসুনটা আমার সিদ্ধ হতে হবে। পেঁয়াজ মরিচটা যখন এরকম আধা সিদ্ধ হয়ে যাবে, আধা ভাজা, তখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা খুব ভাজবো না, জাস্ট সতে করা। মরিচ রসুনের সঙ্গে একটু সতে করে নেওয়া। পেঁয়াজটা এই সময় দিলে রসুন মরিচের সঙ্গে আবার একটু ভাজলে মরিচটা এবং রসুনটা খুবই মোলায়েম হয়, টেস্টটাও বেশি ভালো হয়। আমি এখন একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, ঠিক এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে, সতে করা বলে যেটাকে। তুলে নিলাম, এখন ঠান্ডা করে ভর্তা বানাবো। মাছটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কাটা বেছে নিব মাছের। পাঙাশ মাছের বেশি কাঁটা থাকে না, ওইটুকুই পাঙাশ মাছের কাটা। মাছটা একটু ভেঙে নিব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি রসুন এবং মরিচটা খুব ভালো করে ভর্তা করে নিব। মাছটাও এর মধ্যে মাখিয়ে ভর্তা করে নিব। এখানে ধনেপাতা চাইলে দিতে পারেন, আমার ঘরে ডিপ ফ্রিজ আছে ধনেপাতা, কিন্তু বাইরে নাই, এই জন্য আমি দিলাম না। কিন্তু একটু ধনেপাতা দিয়ে নেবেন, যেহেতু পাঙাশ মাছ, ধনেপাতা দিলে একটু বেশি ভালো লাগবে। ভর্তাটা করে নেওয়ার পরে একটু সরিষার তেল দিয়ে দিবেন। আমার রেস্ট্রিকশন আছে সরিষার তেলে, এই জন্য আমি সরিষার তেল বেশি খাই না। ফুলকপি ভাজার সময়, মাছ ভাজার সময় সরিষার তেল ব্যবহার করেছি, কিন্তু এখন দিব না। তবে এখন দিলে অবভিয়াসলি ভর্তাটা অনেক টেস্ট হবে। সরিষার তেল আমরা বলি উপকার, কিন্তু অনেক সমস্যার কারণে কিন্তু সরিষার তেল খাওয়া উচিতই না। হয়ে গেল ফুলকপি ভর্তা, সবাই বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফিজ।